পৃথ্বীরাজের কাছে একটা নিউজ গেল, হয়তোবা কিছুদিন পরে আপনার যে চেয়ার গদ্দি আর থাকবে না। বলল কেন? বলে এই জন্য আপনার গদ্দি থাকবে না, এক ফকির আসছে গাছতলায় বসে, এই ফকিরের কাছে হাজার হাজার মানুষ চলে যায়। খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছে ওনার সৈন্যরা আসলো, বাদশাহ আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনি আসবেন। খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার বাদশার সঙ্গে আমার কোনো তো প্রয়োজন নাই, আমার দরকার নাই। যদি দরকার বাদশার হয়, বাদশার প্রয়োজনে বাদশা আসবে, আমি কেন যাব? সুবহানাল্লাহ বলবেন না? হিম্মত কতটুকু থাকলে বাদশা বলছে যাওয়ার জন্য, আমার তো প্রয়োজন না, বাদশার প্রয়োজন, বাদশা আসবে, আমি কেন যাব? হাজিরিন, বাদশার কাছে এই খবর যাওয়ার পরে রেগে মেগে আরো আগুন। বাদশা বলল, কি এত বড় কথা, যাও তাকে ধরে নিয়ে আসো, তার আস্তানা ঘুরিয়ে দাও। একদল মানুষ পাঠালো। এই অর্ডার দেওয়ার পরে মানুষগুলো খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছে আসার আগেই বাদশার পায়জামা গরম হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। সরকারি যত ডাক্তার ছিল, কবিরাজ, রাজদরবারের সবাই চিকিৎসা শেষ, কারো চিকিৎসায় প্রস্রাব তো আর হয় না। দেশের সবচেয়ে সুনামধন্য হাকিমদেরকে ডাকা হলো, সবাই চিকিৎসা শেষ, শেষ চিকিৎসা। কেউ বলে আপনি ভালো হওয়ার সম্ভাবনা নাই, এটা অন্য কোনো কোথাও ঝামেলা, এটা মেডিসিনের কোনো প্রবলেম নয়। আল্লাহু আকবার বলবেন না? সমস্যা অন্য জায়গায়, মেডিসিনের কোনো প্রবলেম নাই। বলল কি? একজন বলল, হুজুর মনে হয় ফকিরের সাথে যে বেয়াদবি করছেন এই জন্য ধরছে, সমস্যা তো জায়গায়। বলে ফকিরকে গিয়ে বলো, একটু রিকোয়েস্ট করো আমার কাছে আসার জন্য, আমার অবস্থা তো খারাপ, যাওয়ার মতো না। অনেকে বলছে যে ওনার মারে পাঠাইছে পৃথ্বীরাজে, আবার অনেকে বলছে ওনার দুইজন সেনাপতি গেছে, যে আমাদের বাদশার তুই অবস্থা। আমি খুব সংক্ষেপ করছি। শেষ কথা হচ্ছে, খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহি বলছিলেন যে তুমি তোমার বাদশাকে গিয়ে বলো, সে তার চেয়ারের জন্য, কিসের জন্য? সে তার গদ্দির বয়ে, চেয়ারের বয়ে এটা করছিল, গিয়ে বলো ওই চেয়ারে সে প্রস্রাব করে দিলে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ আছে। এগুলো থেকে আমাদেরকে যারা বের করে এনেছেন, আমাদেরকে যারা মুসলমান বানিয়েছেন, যারা আমরা পূর্ববর্তী মুসলমানরাও ধুতি পরত। এই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ধুতির প্রচলন ছিল, এখন না, 100 বছর আগে। কিন্তু এই ধুতি খুলে নামের আগে ছিল স্ত্রী, ছিল কিনা? এখন আপনি যদি 100 বছর আগের দলিল দেখেন, মুসলমান কিন্তু নামের আগে স্ত্রী লেখা। দেখবেন আরবের কোথাও নামের আগে মোহাম্মদ লেখে না, শেখ লেখে, লেখে কিনা? শেখ লেখে। কিন্তু মোহাম্মদটা আমাদের নামের আগে কোথা থেকে আসলো? রংপুর একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, যার নাম কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহি, অনেকেই নাম শুনছেন। ওই রংপুর অঞ্চলটা, এই অঞ্চলে দাওয়াতি কার্যক্রম, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ সহ এই অঞ্চলে উনার ছেলে একজন শুয়ে আছেন ঢাকা, পুরান ঢাকার শাহী জামে মসজিদের ভিতরে মাজার, যিনি হচ্ছেন হাফিজ আহমদ জৌনপুরী রহমতুল্লাহ, কারামত আলী জৌনপুরী ছেলে। আব্দুল আউয়াল জৌনপুরী আর একজন ছেলে ওনার। কিন্তু ওনার এক ছেলে, এই আগে তো নৌকার যুগটা ছিল না, সদরঘাটের যে যাতায়াত ব্যবস্থার কারণে পুরান ঢাকা এখনো যদি কেউ যান, শাহী জামে মসজিদের ভিতরে ওনার মাজার। আর রংপুরে কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ মাজার ও মসজিদের ভিতরেই পড়ছে। আবার ঢাকা হাইকোর্ট জামে মসজিদের ভিতরে শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার, উনি খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে। আমি আপনাদেরকে বলছিলাম যে এই খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে আমরা শুধু, আমরা নয়, ভারতবাসী নয়, ভারত উপমহাদেশের সবাই ঋণী। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে তৎকালীন সময়ের অনেকে বলছেন 1 কোটি লোক মুসলমান হয়েছেন। 700-800 বছর আগে কয় কোটি? 1 কোটি। কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ আছে 99 লক্ষ। WW হান্ডার তার ইন্ডিয়ান মুসলিম বইয়েতে লিখেছেন, কারামত আলী জৌনপুর রহমতুল্লাহ হাতে তৎকালীন সময়ে 99 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মানে তাদের দাওয়াতি কার্যক্রমের পরিধিটা আপনি একটু চিন্তা করুন। আজকে আমরা যারা দাওয়াত দেই,
আমরা যারা বিভিন্নভাবে যদি আমি দুই একজনের মুসলমান বানাইতে পারি, তাহলে আমার হেডমে আপনারা রাজনগর নয় শহরে কেউ থাকতে পারবে না, আমি সবার বড় হুজুর হয়ে গেছি। বিষয়টা এইরকম না? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসছিলেন এই দেশে, মুসলমান কত হাজার ছিল? একজন ছিল? একজনও ছিল না। শুধুমাত্র কে ছিলেন? বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ওনার ছেলে গুলজারে আলম রহমতুল্লাহ আলাইহির আকিকা করতে গিয়ে যে ঘটনা আপনারা সবাই জানেন, গৌর গোবিন্দ ছিল ইন্ডিয়ার যে রাজা ছিল, হবিগঞ্জের যিনি ছিলেন, হবিগঞ্জ এই পরগনা, তরফ পরগনা, হবিগঞ্জের পরগনাটার নাম কি? তরফ পরগনার একজন বাদশা ছিল, তার নাম ছিল আচক নারায়ণ। আপনি ইতিহাস একটু যদি পড়েন দেখবেন তার নাম কি ছিল? আচক নারায়ণ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জন নিয়ে আসলেন। উনি যখন বের হলেন ইয়েমেন থেকে, 360 জনের কাফেলা কি ছিল? আস্তে আস্তে হয়েছে। কিভাবে হয়েছে? আসার সময় অনেকেই রাস্তা থেকে, কেউ ইয়ামেন, কেউ মদিনা, কেউ সিরিয়া, কেউ শাম, বিভিন্ন অঞ্চল থেকে, যেমন শাহজালাল ইয়ামেনি, ঠিক কিনা বলেন? আপনাদেরকে একটু ধারণা দিলে বুঝবেন। নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাদানী, নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মুরারবন্দে যিনি শুয়ে আছেন, উনি কোথায়? উনি মদনী, মাদানী। আর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়েমেনি। তাহলে এখানেই তো বোঝা যায় 360 জনের সেনাপতি কে ছিলেন? সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালাহ। ওর নামই তো সিপাহসালাহ। উনি কি এমনি এমনি সিপাহসালাহ হইছেন? যদি একটু জানেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 জনের কাফেলা নিয়ে যখন এই বাংলায় আসবেন, ওনার সাথে 360 জনের যে কাফেলা হয়েছিল, সকলের দায়িত্ব কিন্তু একটা ছিল না। একরকম দায়িত্ব নিয়ে সবাই আসেন নাই, সকলের কাজও একরকম ছিল না। এর মধ্যে সিলেটে একজন আছেন চাশনি পীর, আছেন না? ওনার নাম চাশনি পীর কেন হলো? উনি, উনার দায়িত্বটা কি ছিল? শাহজালাল রহমতুল্লাহের দায়িত্ব ছিল সবাইকে লিড দিছেন, 360 জনের প্রধান ছিলেন। উনি মুজাররাদ কেন বলা হয়? উনি বিয়ে করেন নাই। এখন একদল মানুষ পরিচয় দেয় শাহজালাল আওলাদ, নাউজুবিল্লাহ বলবেন না? শাহজালাল আওলাদ পরিচয় দেয় তো অনেকে, খাদিমের আওলাদ বলতে পারে। শাহজালাল রহমতুল্লাহ তো বিয়ে করছেন না। এই দেশে বিয়ে করছিলেন নাসিরউদ্দিন সিপাহসালাহ এসে, যার আওলাদ এখনো এই ফইল খান্দুরা, আপনার এইদিকে আপনার আছে এই ফকিরাবাদ সহ এই সুলতানশি, এই অঞ্চলে সৈয়দ যারা আছেন, কিছু মানুষ আছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই নাসিরউদ্দিন সিপাহসালাহর আওলাদ। তারা তাদের সাজরা পূর্বসূরি হিসেবে যাদেরকে টানেন, আরও আছে নাসিরনগর, এইদিকে আরও কিছু সাহেব বাড়ি আছে, হবিগঞ্জের আরও কিছু আছে। যাই হোক, সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে একটা জিনিস যেটা বলতে চাই, যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসছিলেন 360 জন নিয়ে। এই দেশে আসার পরে যেটা হলো, গৌর গোবিন্দ সুরমা নদীর সকল নৌকা ভেঙে ফেলল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কি বললেন? বিছাও যায় নামাজ, চোখ বন্ধ করো, উঠো। ওই পারে এসে দেখলেন সবাই পার হয়ে গেলেন। নৌকা লাগছে শাহজালালের, খোয়াই নদী পার হওয়ার ক্ষমতা আছিনি আমরা? নৌকা তো যদি উঠি এখন, কাঁপতে কাঁপতে শেষ কোন সময় ডুবে ডুবে, ঠিক কিনা বলেন? আর তারা যায় নামাজ দিছে, পার হয়। তারা কি আমাদের মতো ছিলেন? ইমানি শক্তি কি আমাদের মতো ছিল? একটা এক্সাম্পল দিলে বুঝে যাবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই অঞ্চলে যখন দেখলেন একজন এই অঞ্চলে দেওয়ার দরকার, কাকে দিবেন? কাকে দিবেন? এই আচক নারায়ণ, হবিগঞ্জের যে বাদশা ছিল তার নাম আচক নারায়ণ, তার এই অঞ্চলটাকে যে মুসলমানদের অধ্যুষিত, কার হাতে দিবেন এই জান্ডা? একজনকে ডাকলেন, কেউ সাড়া দেয় না। পরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিলেন, কে আছো এই জায়গার মধ্যে যার কোনোদিন আসরের 4 রাকাত সুন্নত কাজা হয় নাই? কি কাজা হয় নাই? ফজরের 2 রাকাত সুন্নত, আসরের 4 রাকাত, তাহাজ্জুদ যার ছুটে নাই, তাহাজ্জুদ যার ছুটে না, বুজদার হওয়ার পরে
তার কি অন্য ওয়াক্তের নামাজ কাজা হওয়ার কোনো সম্ভাবনা আছে? বলেন, যেই ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়ে ওই ব্যক্তির কি ফজর ছুটার সম্ভাবনা আছে? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বললেন, যার জীবনে কোনোদিন আসরের 4 রাকাত ছুটে নেই সুন্নত, ফরজ দূরের কথা সুন্নত, আসরের সুন্নতে জায়েদা আমরা মনে করি না পড়লে গুনাহ হয় না, কিন্তু এটা নবীদের সুন্নাহ, পড়তে হয়, পড়লে ফায়দা আছে না নাই? তাহাজ্জুদের নামাজ যদি সারা জীবন কেউ না পড়ে কোন অসুবিধা আছে? অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন না, এই জন্য রাসূল যেটা নিয়মিত করবেন এটা আমাদের জন্য লাজিম হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। বুঝছেন না বিষয়টা? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করেন নাই। কেন? যে আমার উম্মতের তো কষ্ট হবে, যদি তাহাজ্জুদ থাকতো আর একটু দূর যায়, যদি 50 ওয়াক্ত থাকতো। কয় ওয়াক্ত নামাজ? তো 50 ওয়াক্ত থাকতো। 24 ঘন্টারে 50 দিয়ে একটু ভাগ দেন। ঘুমানি কের, খাওন কের, ওয়াশরুম, মসজিদ থেকে বাইরে বাসার যাওয়া লাগলো না, খালি নামাজ আর নামাজ, ঠিক কিনা বলেন? 50 ওয়াক্ত এর ভিতরেই থাকলো না। 24 ঘন্টা তো আর 32 ঘন্টা হইল নেনি। 24 ঘন্টার ভিতরে 50 একটু ভাগ দেন। এখন তো 5 ওয়াক্তেই আসর থেকে মাগরিব 1 ঘন্টা থাকে। তখনকার হয়তো যাই হোক আল্লাহ পাক ওই পরিকল্পনা নিয়েই আমাদেরকে, কিন্তু আমি একটা জিনিস মনে করি, যদি 50 ওয়াক্ত আল্লাহ দিয়ে দিতেন আর যদি এই নামাজটা আমাদের উপরে এইরকম হইতো, তাহলে কষ্ট হইতো কিনা? খুব কষ্ট হইতো। তাহাজ্জুদটা যদি কন্টিনিউ করে যদি ফজর ফরজ হয়ে যেত, রাত্রে আর ঘুমানি লাগলো না, ফজরই তো পড়তে পারি না। এখন শীতের সময় মাশাআল্লাহ আমাদের মসজিদে মোটামুটি হয়, মোটামুটি মানুষ একবারে খারাপ হয় না, ভালো হয়। আমরা আশাবাদী, কারণ এখন রাত্রি তো অনেক লম্বা না, 12টার পরে ঘুমাইলেও ফজরের আগে প্রচুর ঘুম। 6টার সময় ফজরের জামাত, 6টায়। আমি এই শহরে অনেক মানুষ সকালে হাঁটাহুটি করে, হাঁটেন না আপনারা? যারা হাঁটাহুটি করেন, হাঁটতে বের হন, তারা তো ইচ্ছে করলেই ফজরটা পড়তে পারেন না, পারেন না? যে ফজরটা পরেই বুরের হাওয়া, ফজরের পরে 1 ঘন্টার যে ওয়েদারটা থাকে, আধা ঘন্টা ফজরের পরে, এই 1 ঘন্টা পরেই কিন্তু ওয়েদার, এই সিস্টেমটা এরকম থাকে না, চেঞ্জ হয়ে যায় না? কিন্তু ফজরের সময় উঠে দেখেন এই বাতাসটা, বুঝাই যায় যে এটা জান্নাতি একটা পরিবেশ, হাওয়া। এই বাতাসটা আপনার শরীরের জন্য যেমন উপকারী, সমাজের জন্য উপকারী কিনা? যাই হোক সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ঘোষণা দিলেন, যার 4 রাকাত আসর ছুটে নাই সুন্নত, আর যার কোনোদিন ফজরের আগে যেটা আপনার, সেটা কি? হাজিরিনে কেরাম, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই, একজন হাত তুললেন, সে কে? নাসিরউদ্দিন সিপাহসালার। উকিল সাহেব কোথায়? জি ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, এই শাহজালাল রহমতুল্লাহি আলাইহি যখন ঘোষণা দিলেন, দাঁড়াইলেন নাসিরউদ্দিন সিপাহসালার। এরপরে পরীক্ষা শুধু এটা নয়, এই জায়গায় আজান দেওয়াইছেন, এই কথা বলে। আজান যখন দিলেন, গৌর গোবিন্দর আজানের আওয়াজে কি হলো? প্রাসাদ ভেঙে গেল। আজানের পাওয়ার কেমন! আমরা মাইক লাগায় আজান দিলেও খুঁজতে হয়নি, শোনা যায় না, শোনা যায় না। আর এমনি আজান দেয়া বিল্ডিং ভেঙে যায় গিয়া। এই আল্লাহু আকবারের মধ্যে ইমানি পাওয়ার ছিল কিনা? ছিল কিনা? ছিল। এরপরে উনাকে যখন এই অঞ্চলে দিবেন, আর একটা পরীক্ষা ছিল। ইতিহাসবিদগণ বলেন এই জায়গাটা হচ্ছে উছাইল। কোন জায়গা? উছাইলটা, মিডিলটা বলা হয়। অনেকে এটা হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু ইতিহাস বলে, এটা তো আর কোরআন হাদিসের বিষয় না, ইতিহাস বলে উছাইল। উছাইলে একটা বাতি জ্বালালেন, যে খুব ওয়েদারটা এমন ছিল, খুব প্রচন্ড বাতাস ছিল। শাহজালাল রহমতুল্লাহ বললেন, বাতি জ্বালাও, যার বাতি নিভবে না এই অঞ্চলকে শাসন করবে। আল্লাহু আকবার বলবেন না? এই অঞ্চলের দায়িত্বে থাকবে সে। তার সাথে কি এলাকার খুব মানুষ আছে? কেউ তো ছিল না। আরেকটা বিষয় আপনাকে বলি, শাহজালাল রহমতুল্লাহ কি বাংলা ভাষাভাষী ছিলেন? উনি কোন দুভাষী নিয়ে আসছিলেন যে ট্রান্সলেট করে দিত ভাষা?
তিনি বাংলার মূর্খ মানুষগুলো উনার বাসাই বা বুঝলো কমনে, উনি বা তাদেরকে এই যে ইয়েমেন থেকে আরব থেকে যে আসলেন তারা, তাদের ভাষা বা আমরাই বুঝলাম কেমনে, আমরার ভাষা তারা বুঝলো কেমনে? মাথায় ধরে কাজ করে। তাহলে বোঝা যায় কি তাদের আচরণ। তারা তো কোনো দুভাষী। এখন দেখবেন প্রধান উপদেষ্টা যদি অন্য কোথাও যায়, ওনার সাথে দুভাষী থাকে না, তাকে কিনা? আমার দেশের যখন পিএমসিএম যখন যে দেশেই যায়, যে কোনো একটা কনফারেন্সে যদি যায়, যদি উনি একটু দুর্বল হয়, দুভাষী থাকে, সবল হলেও দুভাষী থাকে, যিনি ট্রান্সলেট করে দেন। আমার দেশে না, বিভিন্ন জায়গায় এখন দেখবেন সেন্সর লাগে, এমন সিস্টেম করছে বক্তৃতাতে ইংলিশে শোনা যায়, বাংলায় কথা বলে প্রত্যেকের নিজ ভাষা শুনতে পারে। এই প্রযুক্তি এটাকে আপডেট এমনভাবে করছে। যাই হোক, আমি বলছিলাম শাহজালাল তো বাংলা ভাষাভাষী ছিলেন না, তাহলে শাহজালালের ভাষা আমরা বুঝলাম কেমনে? আমাদের এই বাংলা কথাগুলো যে আঞ্চলিক বাংলা, সিলেটের বাংলা, তুই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বুঝে না, মাধবপুরের ভাষা আমরা বুঝতে কষ্ট হয়, সিলেটের ভাষা আমরা সিলেটি না, বাহিরে গেলে তো আমাদেরকে সিলেটি বলে, কিন্তু সিলেট অঞ্চলের একেবারে সিলেটি যারা আছে তাদের ভাষা আমরা বুঝি। চিটাঙ্গে গেলে বলে বোঝা যায় তারা ফার্সিতে কথা বলে, ঠিক না? চিটাঙ্গিরা কিভাবে কথা বলে বোঝা যায় না যে তারা বাংলা বলে না ফার্সি বলে, এটা বুঝাই যায় না। আমাদের সিলেটের ভাষার কিন্তু একটা, আপনারা অনেকেই জানেন, আমাদের বর্ণমালা আছে না সিলেটি, বাংলাদেশে অন্য অন্য কোনো ভাষার থাকুক না থাকুক, সিলেটের কিন্তু বর্ণমালাও আছে। তাহলে এটার উৎপত্তি ভিত্তি মজবুত না নরম? নরম। আমাদের ভাষার মধ্যে একটা মজা আছে, আমাদের ভাষা নিয়ে অনেকে মজা করে কেন? যে এই ভাষাটা শুনতে একটা মিষ্টি, যত মানে হায়ার এডুকেটেড মানুষ, উচ্চ শিক্ষিত আমি দেখছি, ইংল্যান্ডে ব্যারিস্টারি করছে, সে যখন কথা বলে যে আমাদের আঞ্চলিকতা আসেই, ইংলিশে কথা বলবে ট্রলি দেখবেন কোনো সমস্যা হয় না, বাংলা যখন বলে তখন তার আঞ্চলিক সিলেটিটা আসবেই। এটা হচ্ছে মাতৃত্বের টান, মায়ের ভাষা, যেই ভাষার জন্য ৭১ যুদ্ধ হয়েছে না, হয়েছে কিনা? সম্মানিত হাজিরিন, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি কোন দুভাষী নিয়ে আসছিলেন না, আরবি মানুষ ছিলেন। কিন্তু আমরা কিভাবে তার ভাষা বুঝলাম? আপনি যদি এটা নিয়ে গবেষণা করেন আপনার মাথায় ঢুকবে না। চাশনি পীর, কেন ওনার নাম চাশনি পীর হলো? নাসির উদ্দিন কিভাবে সিপাহসা আলা হলেন? চাশনি পীর শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া আর মোহাম্মদিয়া কোনো তরিকার ছিলেন না। ওনার তরিকা ছিল সরওয়ার দিয়া। কি ছিল? ওনার মামা যিনি ছিলেন, এই জন্য হক তরিকা অনেক আছে, হক তরিকা অনেক আছে। ওনার মামা এক মুষ্টি মাটি দিয়েছিলেন আর বলছিলেন এই মাটির সঙ্গে যেই জায়গার মাটি তোমার মিলবে, তোমার অবস্থান হবে ওই জায়গা। এখন এই মাটি চিনবেন কিভাবে? এখন যে সয়েল টেস্ট করা হয়, এই যে এই অঞ্চলে যত বিল্ডিং হয়েছে, এর আগে সয়েল টেস্ট লাগছে না? সয়েল টেস্ট ছাড়া কোন বিল্ডিং পৌরসভা দিবে? সিটি কর্পোরেশন তো অনুমোদন দিবে না। সয়েল টেস্ট যিনি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এর সঙ্গে ছিলেন, চাশনি পীর রহমতুল্লাহি আলাইহি, ওনার দায়িত্ব ছিল মাটি পরীক্ষা, মৃত্তিকা পরীক্ষা বা সয়েল টেস্ট উনি করতেন। কিভাবে? উনি জিব্বার মধ্যে মাটিটা লাগাইতেন, এই অঞ্চলে গিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন বলতেন দেখো তো ওই জায়গার মাটির সঙ্গে মিলে কিনা, বলে না হুজুর মিলছে না। উনি একটু মাটি জিব্বায় লাগাইলেই বুঝতে পারতেন যে এই মাটির সঙ্গে এই মাটির মিল নাই। আল্লাহু আকবার বলবেন না? হাজিরিন, যখন সিলেটে আসলেন উনি এই মাটি মুখে দিয়ে বললেন হুজুর, ওই ইয়েমেনের যে মাটি আপনার পীর সাহেব হুজুর দিয়েছেন, এই মাটির সঙ্গে ওই মাটি মিলে যায়, এই জায়গায় অবস্থান হবে। সিলেটের নাম শ্রীহট্ট, সবাই জানেন। পাথর হটাও, পাথর সরো। উনি যখন বললেন পাথর সরে সরে রাস্তা দেয়, এমন কিছু জায়গায় আশ্চর্য হবেন। শাহ সুন্দর, আমি এক জায়গায় গেছি যে সিলেট ওই যে বটেশ্বরের ওই দিকে, আপনারা কেউ গেছেন কিনা জানি না, যে ক্যান্টনমেন্ট রোডে বটেশ্বর পীরের বাজারের দিক দিয়া শাহ সুন্দর রহমতুল্লাহ মাজার আমি একদিন গেলাম, যে কয়েকশো সিঁড়ির উপরে, এখনো ভয় লাগে। মানে ওই জায়গায় যাওয়ার পরে এখনো ভয় হয়। আপনি সন্ধ্যার পরে গেলে ১-২ জন গেলে ডরাইবেন। মানে এই এমন জায়গা,
আজ 700-800 বছর আগে তারা ওই জায়গাগুলোকে আবাদ করছেন। আর আমাদের দেশের হুজুররা এখন ফতুয়া দেয় কে এর ওলি আল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। এইরকমও বাংলাদেশে অনেকে বলছেন শাহজালালের দরগারে দরগা বলবো না দুর্গা বলবো, বলছেন না? নাউজুবিল্লাহ বলবেন না। শাহজালাল, যারা শাহজালালের মাজারে সেজদা দেয় এরা কি শাহজালালের পক্ষের না বিপক্ষের মানুষ? বিপক্ষের মানুষ। শাহজালাল কি বলছেন আমাকে সেজদা দাও? আমরা মাজার জিয়ারত করি। কি করি আমরা? সর্বোচ্চ জিয়ারত করতে পারবেন, গেইগানে গেই মাইরে দিলেন একটা। এটা কি ইসলাম বলে? সম্পূর্ণ হারাম। আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। কি জুলুম? সবচেয়ে বড় জুলুম। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান হাকিম ওনার ছেলেকে বলছেন, বাবা একটা জিনিস মাথায় রাখবা, কখনো শিরিক করবা না। আর শিরিকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আমরা জিয়ারত করি, জিয়ারতটা পাইলেন কই? রাসূলুল্লাহ করছেন। ওলি আল্লাহদের ওয়াসিলা নেই। আল্লাহ কোরআনে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। আপনি বলবেন ওয়াসিলাটা পাইলেন কই? আমি বলবো আপনি অসুস্থ হন না, শিফা দেনওয়ালাকে আল্লাহ, তে আপনি ওষুধ কেন খান? ডাক্তারের কাছে কেন যান? ওষুধটা কেন খান? আপনি তো ব্যাংককে গিয়ে চিকিৎসা করান, সিঙ্গাপুরে যান, বাংলাদেশের ডাক্তারও তো একই হয় না। বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক কি কোনো মানুষ না আল্লাহ? তো বিয়ে কেন করেন? যদি বলেন আল্লাহ তো মরিয়ম আলাইহিস সালামরে দিবেন না, তা আপনি এরকম হইলে একটা বাচ্চা এইভাবে হন, হয় কিনা দেখেন না। আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য বলছি, আমরা যারা আছি, আমরা ওলি আল্লাহর মাজার শুধুমাত্র জিয়ারত করি। জিয়ারতের পক্ষে, আর কোনো কিছুর পক্ষে আমরা না। জিয়ারত ছাড়া গিয়া সেজদা মারি দিবা, এটার পক্ষে না। এটা যারা করে মনে রাখতে হবে তারা ওলিদের দুশ্মন না বন্ধু, দুশ্মন। তারা কখনো অলির ভালো চায় না। শাহজালাল বলছেন না আমারে জিয়ারত কর, আমারে টেকা দে। আরেকটা বিষয় বলি, গিয়া ওই টেকা ছিটাই দিলেন। শাহজালাল কি গরিব? ইয়েমেন থেকে আইছে, নিজের পয়সা খরচ করে দেশে ইসলাম কায়েম করছে। জন্ম মৃত্যুর ভয় ছিল, মানুষ দূরের কথা, বাঘ ভাল্লুকে তো খাই লিব। যে সময় আসছিলেন নিজের টাকা খরচ কইরা, আর একটা সোজা হিসাব, দুনিয়ার লোক যে পীরকে টাকা দিলে খুশি হয়, যে মুরিদ বেশি টাকা দিবে তার পক্ষে কথা বলবে, মনে করবেন এই জায়গায় ভেজাল আছে। ভেজাল আছে না নাই? সোজা হিসাব, যে মুরিদ বেশি টাকা দিবে ওই মুরিদকে যদি বেশি ভালোবাসে তাইলেই বুঝতে হবে কি এই জায়গায় ঝামেলা আছে। শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কাছে আপনি যান, গেই টাকা দেন, এই টাকাটা যায় কই? কোনোদিন মাথায় ঢুকছে আপনার যে আপনি যে 500 টাকার কসকসা নোটটাকে দিলাম হাজার এটা দিয়া, এই দেখছেন না একদলে যে টাকা গনে? এই মাজার সিটি কর্পোরেশন থেকে এখন ডাক নেয়। শাহজালাল রহমতুল্লাহর মাজারের ডাকে যারা আছে, যত পরিবার আমাদের পরিচিত আত্মীয়র মধ্যেই বলা যায় একটা পরিবার আছে, ফেন্সুগঞ্জ বাড়ি, কিচ্ছু ছিল না। বাবা এরা বলে যে 20-30 বছর আগে, এখন ঢাকা সিটিতে কয়েকটা বাড়ি, বহুতল, একটা শেয়ার আছে। কি আছে বুঝতে পারছেন? একটা শেয়ার আছে। এক শেয়ার থাকলে সক্কা। আমাদের মুরার বন্দে গান বাজনা হইতো। সাবিনা আলম একজন ডিসি ছিলেন না, মহিলা, আমি নিজে ভিডিও করছি। এই যে উকিল সাহেব যে দিয়ে গেলেন, উনি হাইকোর্টের লয়ার, অ্যাডভোকেট শফিক ভাই আসছিলেন, উনি সহ আমরা একটা ভিডিও করছিলাম। দস্তগীর স্যার আপনার, আমরা এই লস্করপুর সাহেব বাড়ি, যে গোলাম দস্তগীর সাবেক প্রধান বিচারপতি, বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আপনার আবুল বশর সাহেবের ছেলে দস্তগীর সাহেব, উনাকে পাঠাইলাম আমরা যে স্যার হবিগঞ্জে এই অবস্থা, মহুরাজার মাজারে যে আগে দুমদার কইতো না, ওইটার ভিডিও করে পাঠাইলাম। এটা বাস্তব সাক্ষী হয়েছে। আমি আমার মোবাইল দিয়ে ভিডিও করে পাঠাইছি। উনি দেখকে সাথে সাথে ডিসিরে ফোন দিছে, ওইটা আগামী বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে। হবিগঞ্জের মাহবুব রাজার মাজারের যে দুমদার একটা হইতো না, কি এর এখন যায়নি, কেউ টেকা দেয়নি।
পাবলিক আপনার মানুষ যত জমাইতে পারবো তো ইনকাম বালানা কম। এই যে নাসিরউদ্দিন সিপাহসালার এখানে আপনি এখন আবার শুরু হয়ে গেছে, এখন আবার শুরু হয়েছে। তা আমি এই দিন দুইজন আপনার এরার পাইলাম যে বোরারবন্দের লিয়াকত সাহেবের পরিবারের, যে আপনাদের তো এখন উপদেষ্টাও আছে, তো একটু বলেন না ডিসিএসপি যে এটা বন্ধ করার জন্য। আপনারা তো ওনার বংশধর দাবি করেন। খাদিমের আওলাদ, যে মরার বন্ধে কোনো আওলাদের রাসূল নাই, আশপাশে যা আছে খাদিমের আওলাদ। সম্মানিত হাজিরিন, কিন্তু বিষয়টা আপনি চিন্তা করছেন বিতর্কিত কারা হয়? নাসিরউদ্দিন সিপাহসালার ইতিহাস আমরা জানি। আল্লাহ পাক শরীয়ত যে পরিপন্থী যে কাজ, উনি বলছিলেন আমার পূর্ব পশ্চিমে দাফন করবা। কোথায় দাফন করবা? উনি কি বলছিল যে এটা উনি বলছে কি হইব, রাসূলের রওজা মুবারক তো উত্তরে দক্ষিণে। তারা যুক্তি হইল রাসূলের রওজা হতো উত্তরে দক্ষিণে, কিন্তু উনার ওসিয়ত না মানার কারণে কি হয়েছিল, মাজার ঘুরে গেছে না? তে আল্লাহ তাআলা কি বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন সাবধান। আল্লাহ প্রথমেই লা সূচক শব্দ ব্যবহার করে অ্যালার্ট করে দিলেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই অলিগণ। কারা? আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারা দুনিয়াতে তাদের ভয় নাই, আখিরাতেও তারা চিন্তিত নন। আল্লাহ বলেন কোরআন, এটা আমার কথা নয়। আল্লাহ এরপরে তাদের পরিচয় দিচ্ছেন তারা কারা। রাস্তাঘাটে উষ্টা খাইয়া মরছে একটা, কয় বেটা বলি ফির আছে। শিয়াল পীরের মাজার নাম শুনছেন, নাউজুবিল্লাহ বলবেন না? এক লোক যেইটা সৈয়দি, আপনি বুঝছেন না, রাস্তার যাওয়ার সময় খাবার পড়ে গেছে। খাবার পড়ার পরে ভাবছে কেউ বুক, বুঝছেন না, বুক যে দেখছেন না এখনো বুক টুক দেয় না, এটা আছে না? এটা কি আমাদের ধর্মে আছে? এই কেউ ভাবছে জায়গায় বুক দেয়া হয়েছে, ওই জায়গায় একজনে যখন এই খাবার পড়ছে, সকালে দেখা যায় যে শুরু হয়ে গেছি। আমরা দেশে আমি অনেক জায়গায় দেখছি সুতাবান্ধা হইয়া, দেখবেন আপনি যদি আজকে এই মসজিদের এই যে গ্রিলে একটা সুতা বান্ধতে যায়নি, আর কইন ইমাম সাহেব হয়েছে এই হাসিল হয়ে গেছি গা, দেখবেন কালকে দিন পরে আমরা গ্রিল আর জায়গা পাইতাম না সুতাবান্ধা। আমরা দেশে কিন্তু এটা এখনো এই কুসংস্কার আছে না নাই? আপনি যান ইয়েতে আপনার এই সিলেটে গুলজার আলম, যে আপনার কুশিঘাটে দেখবেন এক গাছ সুতা বানতে বানতে আর গাছ দেখা যায় না। এক জায়গায় গেলাম, গিয়ে দেখি তালা মারতে মারতে আর জায়গা নাই, তালা মারা, ওইখানে তালা মারলে ওই বলে আশা পূরণ ওই জায়গা। মানে কি পরিমাণ কুসংস্কার আমরার মধ্যে আছে এখনো এই শহরে। যখন বাবা মারা যায়, সন্তান নাকি 10 দিনের দিনে 40 গড় মাইক গিয়ে আইন না, এটা খাইতে হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে কুসংস্কারগুলো কোথা থেকে আসছে? ওই যে আমাদের সমাজে আগে হিন্দু আনা একটা রীতি ছিল, নামের আগে স্ত্রী, পড়তো মানুষে দুটি। বাসা আপনি বানাবেন উদ্বোধন করে ওই দিকের কোনা দিয়া, দেখছেন না? আছে না এটা? আমি যত জায়গায় যাই, এখন আমার অনেক রাজমিস্ত্রি ভাইয়েরা, কন্ট্রাক্টর ভাইয়েরা বুঝে গেছে। কারণ সহজ হিসাব, আমরা কাবা কোন দিকে বলেন তো? পশ্চিমে। তাহলে আপনি উল্টা কাম যে করবেন, এটা আপনার মাথায় কি ধরে না যে এটা কোন যুক্তিতে এইদিকে হয়? কিন্তু আমরা মহিলারা বুঝাইতে পারতাম না। গড়ের নিচে প্রথম ইয়ানের নিচে দেখবেন পয়সা দেয়, দান দেয়, দুকরা, আম পাতা, আরো কিতা কিতা দেয়। আপনারা দেখছেন কিনা জানি না, আপনি গরম আনাই তারতা না আপনার আম্মারে। মানে এই যে কুসংস্কারের অবস্থা আর কি আমরা দেশের। যাই হোক, এই কুসংস্কারগুলো যারা দূর করছেন আমাদের সমাজ থেকে, তারা কারা? ওলি আল্লাহ। তারা কারা? ওলি আল্লাহ। নাসিরউদ্দিন সিপাহসালার যদি না আসতেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যদি না আসতেন, আচ্ছা বলেন তো আপনি আমার অবস্থাটা কি হইতো? খাজা সাহেব যদি না আসতেন, খাজা সাহেবের একটা ঘটনা বলে আমি শেষ করে দিই। পৃথ্বীরাজ ছিল আপনার, পৃথ্বীরাজের কাছে একটা নিউজ গেল, হয়তোবা কিছুদিন পরে আপনার যে চেয়ার গদ্দি আর থাকবে না। বলল কেন? বলে এই জন্য আপনার গদ্দি থাকবে না, এক ফকির আসছে গাছতলায় বসে, এই ফকিরের কাছে হাজার হাজার মানুষ চলে যায়, আর আপনি বিরিয়ানি খাওয়াইয়াও মানুষ পান না।
আপনার মিটিংয়ে বিরিয়ানি খাওয়াইলেও মানুষ হয় না, ফকির বেটার গাছ তলাত মানুষ হয়ে যায় গিয়া, হয় ফকির রে গিয়া খাইতো। খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছে ওনার সৈন্যরা আসলো, বাদশাহ আপনাকে ডেকে পাঠিয়েছেন, আপনি আসবেন। খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার বাদশার সঙ্গে আমার কোনো তো প্রয়োজন নাই, আমার দরকার নাই। যদি দরকার বাদশার হয়, বাদশার প্রয়োজনে বাদশা আসবে, আমি কেন যাব? সুবহানাল্লাহ বলবেন না? হিম্মত কতটুকু থাকলে বাদশা বলছে যাওয়ার জন্য, আমার তো প্রয়োজন না, বাদশার প্রয়োজন, বাদশা আসবে, আমি কেন যাব? হাজিরিন, বাদশার কাছে এই খবর যাওয়ার পরে রেগে মেগে আরো আগুন। বাদশা বলল, কি এত বড় কথা, যাও তাকে ধরে নিয়ে আসো, তার আস্তানা ঘুরিয়ে দাও। একদল মানুষ পাঠালো। এই অর্ডার দেওয়ার পরে মানুষগুলো খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহির কাছে আসার আগেই বাদশার পায়জামা গরম হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। সরকারি যত ডাক্তার ছিল, কবিরাজ, রাজদরবারের সবাই চিকিৎসা শেষ, কারো চিকিৎসায় প্রস্রাব তো আর হয় না। দেশের সবচেয়ে সুনামধন্য হাকিমদেরকে ডাকা হলো, সবাই চিকিৎসা শেষ, শেষ চিকিৎসা। কেউ বলে আপনি ভালো হওয়ার সম্ভাবনা নাই, এটা অন্য কোনো কোথাও ঝামেলা, এটা মেডিসিনের কোনো প্রবলেম নয়। আল্লাহু আকবার বলবেন না? সমস্যা অন্য জায়গায়, মেডিসিনের কোনো প্রবলেম নাই। বলল কি, একজন বলল, হুজুর মনে হয় ফকিরের সাথে যে বিয়াদবি করছেন এই জন্য ধরছে, সমস্যা তো জায়গায়। বলে ফকিরকে গিয়ে বলো, একটু রিকোয়েস্ট করো আমার কাছে আসার জন্য, আমার অবস্থা তো খারাপ, যাওয়ার মতো না। অনেকে বলছে যে ওনার মারে পাঠাইছে পৃথ্বীরাজে, আবার অনেকে বলছে ওনার দুইজন সেনাপতি গেছে, যে আমাদের বাদশার তুই অবস্থা। আমি খুব সংক্ষেপ করছি। শেষ কথা হচ্ছে, খাজা সাহেব রহমতুল্লাহি আলাইহি বলছিলেন যে তুমি তোমার বাদশাকে গিয়ে বলো, সে তার চেয়ারের জন্য, কিসের জন্য? সে তার গদ্দির বয়ে, চেয়ারের বয়ে এটা করছিল, গিয়ে বলো ওই চেয়ারে সে প্রস্রাব করে দিলে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? যে চেয়ারে আমি মুতিও না, বাংলা ভাষায় যেটা কথা বলো, যে চেয়ারে তোর বাচ্চারে গিয়ে, তোর বাচ্চার চেয়ারে যখন প্রস্রাব করবে সে ভালোই জীববে। চেয়ারে প্রস্রাব করছে ভালো। আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? আল কারামতে আউলিয়াউ হাক্কুন। রাসূল বলছেন আউলিয়া কেরামদের কারামত সত্য, তবে এটা ওলি দুই প্রকার, ওলিউর রহমান, ওলিউস শয়তান। একদল আল্লাহর ওলি আর একদল শয়তানের ওলি। সুজা ভাষায় দেখবেন ওলি, আল্লাহর ওলিকে যার কাছে শরীয়ত আছে, শরীয়ত তো বুঝেন, নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, ল্যামডইয়া ঘুরে, বাবার কাছে অনেক আছে, কিতা আছে, কিতা আছে তো দেখাই লিছে, আছে আর কিতা। এখন বেটার মধ্যে বলে মাল আছে, মালের অভাব নাই। বিষয়টা হচ্ছে আপনি শরীয়ত যদি না থাকে, গাউসে পাক বলছেন যে কেউ যদি আকাশে দিয়ে উড়ে যায়, কোথায়? পানি দিয়ে হেঁটে যায়, যদি শরীয়ত না থাকে বুঝবেন ওই জায়গায় ঝামেলা আছে। ওইটা ওলি উর রহমান নয়, ওলিউস শয়তান। কারণ আপনার এই দেখছেন না, জাদুবিদ্যা আছে না, জাদুর মাধ্যমে অনেক কিছু হয় না, উল্টাপাল্টা এইরকম অনেক কিছুই তাকে। যাই হোক, আমি বলছিলাম আমরা অলিদের কাছে যাই, অলিদের মাজারে যাই জিয়ারতের জন্য। কিসের জন্য? ওয়াসিলা নেই অলিদের, কারণ ভালো মানুষের ওয়াসিলা। আপনি এখন কোনো উপদেষ্টার সাথে দেখা করতে পারবেন সরাসরি, যত বড় হেডেমলাই হোক, কোনো না কোনো পারপাস লাগবে আপনার, কোনো না কোনো পাস লাগবে কিনা। আমরা অলিদের কাছে, আল্লাহর কাছে অলিদের ওয়াসিলা নিয়ে চাই, কারণ এই ভারত উপমহাদেশে কোনো অলি আল্লাহ, কোনো নবী রাসূল আসেন নাই। খাজা সাহেব থেকে শুরু করে নিয়ে এই অলিদের কি চেয়ারের লুপ ছিল? শাহজালাল কি এই দেশ শাসন করার জন্য আসছিলেন না? সব শাসনবার ওনার কদমের নিচে ছিল। খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি চাইতেন, এখনো খাজার দরবারে হিন্দু মুসলমান গিয়ে দেখবেন অভাব নাই, আছে না? আছে কিনা? শাহজালালে গিয়ে দেখবেন মুসলমান যত আপনি চিন্তাও করতে পারবেন না, হিন্দুরাও যায়। তারা একটা মজা পাইছে বা ইয়ে পাইছে দেখে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই বলে আমিন।